হুম হুম বলবো আমি। হুম হুম সুধীর যাত্রা আমাদের দর্শক মণ্ডলী, আজকের যে বইখানি আপনাদের সম্মুখে উপহার দিতে চলেছেন, এরপর বাংলার প্রখ্যাত নটনাট্যকার বাবু সুদাস সরকার বিরচিত একখানি সম্পূর্ণ সামাজিক যাত্রা বলা অশ্রু ভেজা ফুলের সজ্জা, অশ্রু ভেজা ফুলের সজ্জা। তাহলে শুনুন আজকের যাত্রা বলা। ছাটাপ ননসেন্স, একটি পয়সা চাইলাম দিল না, এক মুঠো ভাত চাইলাম দিল না, অথচ আমার চোখের সামনে কতগুলো খাবার কুকুরকে ডাস্টবিনের মধ্যে ফেলে দিল, তবু ওরা আমাকে দিল না। ওরা মনে ভেবেছে আমি একটা অমানুষ, কিন্তু আমি মানুষ। দস্তর মতো কুকুরের সঙ্গে লড়াই করে কিনে নিয়েছি কুকুরের খাবার। ইডিয়েট, মানুষগুলো তা বোঝে না। ছাটাপ ননসেন্স, একটি পয়সা চাইলাম দিল না, এক মুঠো ভাত চাইলাম দিল না, অথচ আমার চোখের সামনে কতগুলো খাবার কুকুরকে ডাস্টবিনের মধ্যে ফেলে দিল, তবু ওরা আমাকে দিল না। ওরা মনে ভেবেছে আমি একটা অমানুষ, কিন্তু আমি মানুষ। দস্তুর মতো কুকুরের সঙ্গে লড়াই করে কেড়ে নিয়েছি কুকুরের খাবার। ইডিয়েট, মানুষগুলো তা বোঝে না। আহ আহ আমাকে একটু জল খাওয়াবেন বাবু, আমাকে একটু জল খাওয়াবেন বাবু। এই জল রাস্তার কল থেকে খেয়ে নে। রাস্তার কলে জল খেতে গিয়েছিলাম রে বাবু। দেখুন না বাবু, ওই ভদ্র লোকের ছেলেরা আমাকে ঢেলে ছুঁড়ে মেরেছে। দেখুন না বাবু, আমার কপালে ফেটে রক্ত ঝরছে বাবু, আমার কপাল ফেটে রক্ত ঝরছে। এই রক্ত ঝরার একদিন এখনো অনেক বাকি। সেদিন যে তোকে আমি কত টাকা সাহায্য দিয়েছিলাম সে কথা মনে আছে? কিসের টাকা আপনি সাহায্য দিয়েছিলেন? তাহলে বলেন বলেন হে সাহায্যকারী। যখন বন্যার নিদারুণ খর স্রোতে ভেসে যায় তার পণ্য কুটির, কাল বৈশাখের সর্বনাশা ঝড়ে ট্রেনের মতো উড়ে যায় পাতায় সহজ চাল, ধনতন্ত্রবাদের অবক্ষয়ী অর্থনীতির অসমর্থন বন্টনের ফলে এই কৃষাণীর কোলে যখন এক টানা খাদ্যর অভাবে সবুজ শিশুগুলো কুকড়ে কুকড়ে কাঁদে, তখন কোথায় কোথায় থাকে তোমাদের সাহায্যের হাত? মদের বোতল মেয়ে ছেলে? ছাটাপ না দীপক, ধিক্কার দিয়ে আপনি আমাদের ভোলাতে পারবেন না। জানেন, একদিন এই কৃষাণীর যা ছিল সব হারিয়ে তিলে তিলে পাষাণ হয়ে গেছে। সেই পাষাণের পাজরে পাজরে সঞ্চিত যুগ যুগান্তের ক্ষুধার জ্বালা, এই তীব্র জ্বালার কিছুতেই সহ্য করব না, কিছুতেই না। উদয় উদয়, একে তুই খুন কর উদয়, একে তুই খুন কর। আমি আরে জ্বালা সহ্য করতে পারছি না। মা, মাগো, তুমি তুমি আমার স্বর্গাদপি করে আসি মা। তোমার প্রাণ কি মমতার মাত্র নেই? দেখছো না এই বৃদ্ধ কেমন বাক্য হারা হয়ে কাছে? আমার এই পিতাই কি তোমার জন্মের জন্য দায়ী? তুমি কি তার একমাত্র অংশীদার নাও? তবে কেন কেন তুমি তোমার মাতৃত্বকে বরণ করে নিয়েছিলে? ওই ওই নদী থেকে জল ছিল না, বেশ কে সহ জল ছিল না, ছিল না কি হাতের কাছে কোনো তীক্ষ্ণ অস্ত্র? উদয়, না মানা, এ জীবনে আমি চরম ভুল করেছি। এ বাড়ির হিত হয়েছে চন্দ্রদা, তার উপর আমি কোনো কটু কথা বলতে পারবো না মা, কোনো কটু কথা বলতে পারবো না। বুঝে গেছি। হুম ফাইলটা দিয়ে দিই। সেদিন যে আমি তোমাকে কত টাকা সাহায্য দিয়েছিলাম সে কথা মনে আছে? কিসের টাকা আপনি সাহায্য দিয়েছিলেন? তাহলে বলেন বলেন হে সাহায্যকারী।
যখন বন্যার নিদারুণ খর স্রোতে ভেসে যায় তার পর্ণ কোটের কাল বৈশাখের সর্বনাশা ঝড়ে ট্রেনের মতো উড়ে যায় পাতায় চাল ধনতন্ত্রবাদের অবক্ষয় অর্থনীতির অসমর্থন বন্টনের ফলে এই কৃষাণের কলে যখন এক দানা খাদ্যর অভাবে সবুজ শিশুগুলো কুকড়ে কুকড়ে কাঁদে তখন কোথায় কোথায় থাকে তোমাদের সাজরাত মদের বোতল আর মেয়ে ছেলে হঠাৎ না দীপক ধিক্কার দিয়ে আপনি আমাদের ভোলাতে পারবেন না জানেন একদিন এই কৃষাণের যা ছিল সব হারিয়ে তিলে তিলে পাষাণ হয়ে গেছে সেই পাষাণের পাজরে সঞ্চিত যুগ যুগান্তের ক্ষুধার জ্বালা এই তীব্র জ্বালা আর কিছুতেই সহ্য করব না কিছুতেই না ইডিয়েট লোফার স্কাউন্ডের অঙ্কুশ চৌধুরী কতগুলো চাষি মজুরকে খেপিয়ে এই অঞ্চলের হিরো হতে চায় না 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 শয়তানটা জানে না যে তার মতো 100টা অঙ্কুশ চৌধুরীকে টাইট করে দিতে আমার একদিনের বেশি সময় লাগবে না এই ছোকরা শোন আমাকে ডাকছেন ছোটবাবু হ্যাঁ তোর বাড়ি কোথায় এই গায়ে বাবু এই নামকে নাম বটে শ্রীচন্দ্র কাহার বাপের নাম এই বাপের নাম থাক বল গেছিলি কোথায় মাটি কাটতে কত মজুরি পারি কিছু না ওম নমঃ শিবায় সরকার বাবুর ওই জমিটা উঁচু নিচু ছিল তাই সরকার বাবু বললেন চন্দার জমিটা কেটে সমান করে দে তাই ভালো কিন্তু আজ খাবে কি হাওয়া মাঝে মাঝে ওইসব তুলতে মাঝে মাঝে ওইসব তুলতে